বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ধি বিচ্ছেদের সূত্রসমূহের নিয়ম 3। এখন আমি নিয়ম 3 নিয়ে আলোচনা করব। এই নিয়ম 3 এমন কোনো পরীক্ষা, এমন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা নাই যেখানে না আসে। সেই নিয়মটা কি? সন্ধি শব্দের মাঝে যদি দীর্ঘিকার থাকে, সন্ধি শব্দের মাঝে যদি দীর্ঘিকার থাকে, তার পরিবর্তে রস্যইকার বা দীর্ঘিকারের পর রস্যই অথবা দীর্ঘিকার বসে। অর্থাৎ রস্যের সাথে রস্যইকার বসতে পারে, বা রস্যের দীর্ঘিকার বসতে পারে, বা দীর্ঘই প্লাস দীর্ঘইকার বসতে পারে, এমনকি দীর্ঘইকার প্লাস রস্যইকার ব্যবহার হতে পারে। তাহলে আমরা কোন ক্ষেত্রে কোন নিয়ম ব্যবহার করব মনে রাখার জন্য সহজে আমি আপনাদের মধ্যে তা উপস্থাপন করছি। যেমন এখানে এই ধরনের বানানগুলোতে রস্যই এবং রস্যইকার হবে, যেমন রবীন্দ্র। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে দীর্ঘিকার রয়েছে সেই দীর্ঘিকার আমরা ব্যবহার বাদ দিয়ে তাহলে আমরা লিখবো রবি। সুতরাং রবি যোগ, তাহলে এই দীর্ঘিকার পরিবর্তে আরেকটা রস্যই, তাহলে ইন্দ্র। তাহলে এইভাবে হলো আমাদের কি রবীন্দ্র। তাহলে কি দীর্ঘিকার পরিবর্তে একটা রস্যই আরেকটা রস্যই ব্যবহার হলো, তাহলে কি রবি রস্যইকার, এবং কি রবি ইন্দ্র রস্যই দন্ত নয় দয় রফলা ইন্দ্র রবীন্দ্র। তাহলে এভাবে অভীষ্ট, তাহলে কি আমরা বলছি কি অভীষ্ট, এবার কি রস্যই যুগ রস্যইকার ব্যবহার হবে। তাহলে কি রস্যের সাথে আমরা রস্যই ব্যবহার করবো, তাহলে অভি, তার মানে কি অভিযোগ। তাহলে আমরা কি বলবো ইষ্ট, তাহলে রস্যই মূর্ধন্য সহিত সংত ইষ্ট অভীষ্ট। গিরীন্দ্র, তাহলে কি গিরীন্দ্র, তাহলে বলবো গিরি গিরি, হ্যাঁ গিরি যুগ ইন্দ্র, তাহলে কি হলো গিরীন্দ্র। এইভাবে আমরা বর্তিচ্ছু, তাহলে কি ভর্তি ভর্তি, তাহলে আমরা ভর্তি বললাম যোগ ইচ্ছু, তাহলে কি হলো বর্তিচ্ছু। সেমভাবে আমরা পতিত, তাহলে এই দীর্ঘের পরিবর্তে আমরা লিখবো প্রতি প্রতি যোগ ইত, তাহলে কি হলো প্রতীত। যতীন্দ্র জ্যোতি, তাহলে দীর্ঘের পরিবর্তে আমরা জ্যোতি জ্যোতি যোগ ইন্দ্র, তাহলে কি হলো যতীন্দ্র। এইভাবে আমরা অতীত অতি অতি যোগ ইত, তাহলে কি হলো অতীত। এভাবে আমরা এই যদি দীর্ঘিকার থাকে এই দীর্ঘের পরিবর্তে আমরা রস্যইকার এবং কি এরপর আমরা একটা রস্যই ব্যবহার করে আমরা এই সন্ধি বিচ্ছেদগুলো করতে পারবো। পরে যে আমাদের নিয়মটা সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি পরীক্ষা, এখানেও তো দীর্ঘিকার রয়েছে, তাহলে এখানে কি নিয়ম ব্যবহার হবে? এই ক্ষেত্রে আমাদের এই দীর্ঘিকার পরিবর্তে প্রথমে একটা রস্যইকার হবে এবং পরে একটা দীর্ঘিকার হবে। যেমন আমরা বলি পরীক্ষা, তাহলে আমরা বলবো পরি যোগ, তাহলে ইক্ষা পরীক্ষা। এই ক্ষেত্রে আমরা অনেকে ভুল করে ফেলি পরিযোগ ইক্ষা দিয়ে রস্যই দেয়, সুতরাং সেটা আমাদের ভুল। তাহলে কি পরীক্ষা, এই পরীক্ষার ক্ষেত্রে আমাদের এই রস্যইকার বা দীর্ঘিকার যে নিয়মটা সেই ব্যবহার করতে হবে। তাহলে কি রস্যই প্লাস দীর্ঘই, তাহলে আমরা পরীক্ষা, তাহলে পরিযোগ ইক্ষা পরীক্ষা। প্রতীক্ষা, তাহলে কি বলবো আমাদের প্রতি যোগ ইক্ষা প্রতীক্ষা। হ্যাঁ এভাবে বারিশ, তাহলে কি বল বারিশ বারি বারি যুগ ইস বারিশ। হ্যাঁ জ্যোতিষ জ্যোতি জ্যোতি যুগ ইস জ্যোতিষ। সেমভাবে আমরা গিরিশ গিরি গিরি, তারপর আমরা ইস গিরিশ। এবং ক্ষিতীশ, তাহলে কি হবো ক্ষিতি যুগ ইস ক্ষিতীশ। এইভাবে আমরা এই যে বর্ণগুলো রয়েছে মানে বানানগুলো রয়েছে এই বানানগুলো পরিবর্তে আমরা এই রস্যই এবং দীর্ঘিকার ব্যবহার করে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি। আমরা যদি এগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে বারবার এগুলো আমরা রিপিট করি তাহলে আমার জানা মতে সবাই পারবে ইনশাআল্লাহ। এর পরিবর্তে আমরা পরবর্তী যে নিয়ম, এর প্রথম আমাদের দীর্ঘিকার পরিবর্তে আমরা প্রথমটা দীর্ঘইকার ব্যবহার করব এবং পরে একটা রস্যই ব্যবহার করব। যেমন প্রথমটা দীর্ঘইকার যদি ব্যবহার করি তাহলে আমাদের এখানে কি আসতেছে সতীন্দ্র, তাহলে আমরা বলবো সতী যোগ রস্যই ব্যবহার করবো ইন্দ্র, তাহলে কি হলো সতীন্দ্র। তার মানে কি এই দীর্ঘিকার ছিল দীর্ঘিকারই ব্যবহার করছি কিন্তু আমরা একটা রস্যই দিছি, তাহলে কি সতীন্দ্র সতীন্দ্র। এরপর সমীন্দ্র সমীন্দ্র, তাহলে কি বলবো স্বামী স্বামী যোগ ইন্দ্র, তাহলে কি আসলো আমাদের সমীন্দ্র। তারপরে আমরা যে পরবর্তী দীর্ঘই প্লাস দীর্ঘই ব্যবহার করে আমরা পরে যে কয়েকটি সন্ধি বিচ্ছেদ শব্দ দেখতে পাচ্ছি এগুলো আমরা বিচ্ছেদ করব। যেমন সতীশ, তাহলে কি সতীশ, তাহলে আমরা বলবো সতী যোগ ইস
সতীশ, তাহলে কি এখানে দীর্ঘিকার এবং এখানে দীর্ঘই, তাহলে আমাদের কি দীর্ঘিকার এবং কি দীর্ঘই ব্যবহার করেছি। তারপরে কি দিল্লীশ্বর, তাহলে আমরা বলবো দিল্লি, তাহলে দিল্লি, দিল্লি যোগ ঈশ্বর, তাহলে কি হলো দিল্লীশ্বর। এইভাবে আমরা এই সন্ধি বিচ্ছেদগুলো সহজে করতে পারবো। শ্রীশ, তাহলে আমরা কি বলবো শ্রী, শ্রী যোগ ইস, তাহলে কি হলো শ্রীশ। এভাবে আমরা লক্ষ্মীশ্বর, তাহলে কি বলবো লক্ষ্মী, তাহলে কি আমরা বলবো লক্ষ্মী, লক্ষ্মী যোগ স্বর, লক্ষ্মী যোগ স্বর, তাহলে কি হলো লক্ষ্মীশ্বর। তাহলে এইভাবে আমরা সন্ধি বিচ্ছেদের নিয়ম 3 সমস্ত কিছু আলোচনা করলাম। যদি আপনাদের আলোচনাটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে আমাকে পাশেই থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। আমরা নিয়ম 3 ব্যবহার করলাম। যারা আমার এই নিয়ম 3 দেখেছেন এবং 1 ও 2 দেখেন না, দয়া করে তারা আমার এই 1 ও 2 ভিডিওটি দেখে আসে। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।